সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে আলোচনা করব লোকমান হাকিমের উপদেশ দেওয়া আরও 5টি বিষয় নিয়ে। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন 10টি বিষয়। আমরা গত জুমায় বলেছি, এর আগে জুমায়ও বলেছি, 10টি বিষয় লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন। তার মধ্য থেকে আমরা সংক্ষিপ্ত আকারে 5টি উপদেশ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 5টি উপদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে আমরা সন্তানের অধিকার শেষ করব ইনশাআল্লাহ। সে 10টি উপদেশের মধ্যে প্রথম যে উপদেশটা ছিল সেটা হলো শিরক করো না। দ্বিতীয় উপদেশ হলো তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ তুমি যেখানেই থাকো, পাথরের মধ্যে থাকলেও ভালো কাজ অথবা খারাপ কাজ করো, সেটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে দেখাবে বা সেটা নিয়ে আসবে। 3 নাম্বার যে উপদেশটা দিয়েছে সেটা হলো, হে আমার বৎস শোনো, তুমি সালাত প্রতিষ্ঠা করো। 4 নাম্বার যে উপদেশটা দিয়েছে সেটা হলো সৎ কাজে আদেশ দিবা। 5 নাম্বার যে উপদেশটা দিয়েছে সেটা হলো মন্দ কাজে বাধা দিবা। এই 5টি উপদেশ আমরা গত জুমায় আলোচনা করেছি। সে 5টি উপদেশের মধ্যে আমরা শেষে বলেছি যে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া, এটা আমাদের সমাজের মধ্যে কম। এটা যত কম তত জুলুম বেড়ে যায় সমাজের মধ্যে, দেশের মধ্যে। আর সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা এটা যত বেশি থাকবে সমাজের মধ্যে, তত জুলুম, অত্যাচার, ব্যভিচার এগুলো কি হবে, বিচার আচার এগুলো অনেক কম হবে। যদি আমরা এটা প্রতিষ্ঠা করতে পারি রাষ্ট্রীয়ভাবে যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা, দেখবেন সমাজ থেকে অটোমেটিক জুলুম, অত্যাচার এগুলো উঠে যাবে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে এই উপদেশটা দিব যে বাবা শোনো, তুমি মানুষকে সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজে কি করবে, বাধা দিবে। তুমি অসৎ কাজ করবা না এবং কাউকে অসৎ কাজ করতে দিবা না। তুমি সবসময় সৎ কাজ করবা এবং আরেকজনকে সৎ কাজের জন্য বলবা। এটা যেমন সন্তানের দায়িত্ব, আমি পিতা হিসেবে সন্তানের উপর সে দায়িত্বটা পালন করতেছি, ঠিক তদ্রুপ আমরা একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে আমাদের উচিত সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আর অসৎ কাজে বাধা দেওয়ার জন্য। আমি আবারও বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সৎ কাজে আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য। অন্য আয়াতে বলছে, আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। ইবাদতের মধ্যে অন্যতম একটা কাজ হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, বের করে নিয়ে আসা হয়েছে। কিভাবে করবা, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে অসৎ কাজে বাধা দিবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করবে। তো আমরা এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা দিব। আমরা অনেকে মনে করি যে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, আমি কেন অসৎ কাজে বাধা দিতে যাব, আমি কেন অন্যকে সৎ কাজে আদেশ করতে যাব, আমার তো কোনো ক্ষতি হইতেছে না। না, এমন বললে হবে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনার বাড়ির সামনে অথবা আপনার ঘরের সামনে যদি একটা বিড়াল মারা যায়, বিড়াল মারা যাওয়ার পর কয়েকদিন পর বিড়াল পচা গন্ধ বের হলো, আপনি যদি মনে করেন গন্ধ তো আমি একা পাচ্ছি না, আরো কয়েকজনে গন্ধ পাচ্ছে, আমি এই পচা বিলাইটা, মরা বিলাইটা আমি সরাবো না, বিড়ালটা সরাবো না। আপনি মনে করতেছেন যে অমুকেও তো গন্ধ পাচ্ছে, আমি কেন সরাবো, উনি সরায় না কেন? এই যে আপনি আরেকজনের উপর দায় দিয়া এটা আপনি কাজটা করতেছেন না, কিন্তু আপনিও গন্ধ পাচ্ছেন, সমাজে অন্যান্য মানুষেরও গন্ধ পাচ্ছে। যদি আপনি এই বিড়ালটা সরাই, একটা খারাপ কাজ এটা যদি আপনি সরাই দেন, আপনিও মুক্তি পাচ্ছেন, সমাজের মানুষেরও মুক্তি পাচ্ছে। ঠিক তদ্রুপ আপনার সামনে যদি একটা অন্যায় কাজ থাকে, আপনি যদি মনে করেন না, অন্যায় তো আমার সাথে হচ্ছে না, অন্য মানুষের সাথে হচ্ছে, আমি চুপ থাকি, না, এটা হবে না। আপনি আপনার জায়গা থেকে অন্যায় প্রতিবাদ করবেন, আপনি যেমন মুক্তি পাবেন, আপনার বাড়ির, আপনার সমাজের মানুষ তেমনই মুক্তি পাবে। আপনি যেমন অন্যায়ের বাধা দিচ্ছেন, অন্যায় কাজের, ঠিক আপনার সাথে আপনার আরেক ভাইও অন্যায় কাজের বাধা দিচ্ছে,
আপনার উপরে সমাজের অন্য আরেক ভাই অন্যায় কাজে বাধা দিচ্ছে, এরকম সমাজের সবাই যদি সচেতন হয়ে অন্যায় কাজে বাধা দেয়, দেখবেন সমাজের মধ্যে মাদক থাকবে না, সমাজের মধ্যে ইফতিজিং থাকবে না, সমাজের মধ্যে ধর্ষণ থাকবে না, সমাজের মধ্যে জুলুম থাকবে না। অতএব আমরা সকলে যতটুকু চেষ্টা, যতটুকু পারে আমরা সৎ কাজে আদেশ করব এবং অসৎ কাজে বাধা দিব। সবাই বলেন ইনশাআল্লাহ। এখন আপনি এই যে সৎ কাজে বাধা দিচ্ছেন, অসৎ কাজে, সৎ কাজে আদেশ দিচ্ছেন, অসৎ কাজে বাধা দিচ্ছেন, তারপরে আল্লাহ তাআলা বলতেছেন লোকমান হাকিমকে, লোকমান হাকিম তারপরে 6 নম্বর যে উপদেশটা তার সন্তানকে দিয়েছে সেটা হলো ইয়া বুনাইয়া শুনো, ওয়াসবির আলা মা আসাবাকা, তুমি ধৈর্য ধারণ করবে। 6 নম্বর আজকের আলোচনার নতুন কথা, যে তুমি ধৈর্য ধারণ করবে যখন তোমার উপর কোনো মুসিবত আসে, কোনো বিপদ আসে। এই আয়াতটা ইঙ্গিত করবে, পূর্ববর্তী আয়াতের কথাগুলো কিছুটা বুঝায় যে তুমি যদি কাউকে সৎ কাজের আদায় দিতে যাও, কাউকে অসৎ কাজে বাধা দিতে যাও, তখন তোমার উপর বিপদ আসবে, এটা স্বাভাবিক, আসবে। তখন তুমি কি করবা? ধৈর্য ধারণ করবা। যেমন তুমি যদি তোমার সমাজের মধ্যে একজন খুব দামি, খুব রাষ্ট্রীয় লোক, সরকারি লোক, সে একটা অন্যায় কাজ করেছে, ইসলাম বিরোধী একটা কথা বলছে, তুমি তাকে বুঝাইতে গেছো, ভাই এটা হয় না, এটা এইভাবে না, আপনি এইভাবে করবেন না, এটা ইসলাম বিরোধী কথা, এটা আল্লাহ বিরোধী কথা, এটা কোরআন বিরোধী কথা, রসুলের পক্ষে কথা যাচ্ছে না। তখন উনি আপনার উপর জুলুম করা শুরু করবে, আপনার বিরুদ্ধে হামলা মামলা দিবে, হুমকি দিবে। তখন আপনি কি করবেন? ধৈর্য ধারণ করবেন, কারণ এটা স্বাভাবিক, আসবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতে গিয়েছেন, তখন কি হয়েছে? ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে সেখান থেকে চলে আসে নাই, সেই দাওয়াতি কাজ বন্ধ করে নাই। তা আমাদেরকেও, আমরা যখন সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে বাধা দিব, নামাজ কায়েম করতে যাব, দেখবেন আপনাকে অনেকে কটু কথা বলবে, আপনাকে অনেকে উল্টাপাল্টা কথা বলবে, তখন আমরা নিরুপায়, নিরাশ হব না। আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আমরা ধৈর্য ধারণ করে, তখন কি করব? ধৈর্য ধারণ করবো সেই মুসিবতের সময়। এটা আমরা আমাদের সন্তানকে বুঝাবো। আপনার সন্তান একটু কষ্ট পাইছে কোনো কাজে, আপনি তাকে বলবেন যে বাবা তুমি কষ্ট পেও না, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করো, দেখবে আল্লাহ তাআলা তোমাকে, তোমার কষ্টকে কি করে দিবে? দূর করে দিবেন। এরকম লোকমান হাকিম যেমন তার সন্তানকে উপদেশ দিয়েছেন যে তুমি ধৈর্য ধারণ করো, আমরাও আমাদের সন্তানকে বলবো যে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা ছেলে, এদিকে আসো, তুমি অস্থির হইও না, তুমি কি করবা? ধৈর্য ধারণ করবো। এই ধৈর্য, আপনার জীবনে অনেক সময় কষ্ট আসবে, দুঃখ আসবে, আবার অনেক সময় আপনি আনন্দিত হবেন, আপনার মন ভালো থাকবে, সব সময় আমরা ধৈর্য ধারণ করব। আপনার একটা কিছু আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন, আপনাকে অনেক টাকা পয়সা দিয়েছেন, আপনি একবার ধৈর্য হারা হয়ে একবার সব কিছু আবার বিলীন করে দিচ্ছেন, শুধু খরচ করতেছেন, এরকমও করা যাবে না। আবার আপনার উপর একটা মুসিবত আসছে, একটা দুঃখের কাজ আসছে, দুঃখের সংবাদ আসছে, অস্থির হয়ে যাবেন না, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। এটা আমরা আমাদের সন্তানকে শিক্ষা দিব। তাহলে 6 নম্বর হলো সন্তানদের কি করতে হবে? ধৈর্য ধারণ করার যে শিক্ষা, সেটা আমরা দিব। আল্লাহ তাআলা বলেছেন ইন্না যালিকা মিন আজমিল উমুর, যে নিশ্চয়ই এটা অত্যন্ত হিম্মতের কাজ। মানে ধৈর্য ধারণ সবাই করতে পারে না, হায় হুতাশ করে ফেলায়, ধৈর্য ধারণ সবাই করতে পারে না। দেখবেন অনেকের কাছে অনেক কিছু থাকে, টাকা পয়সা থাকে, এক সময় ওনার কাছে অনেক টাকা পয়সা থাকে, কিন্তু কয়েক বছর পর সে নিঃস্ব হয়ে যায়, কারণ সে ইনভেস্ট বা সঞ্চয় যেগুলো আছে এগুলো সে ভালো মতো করতে পারে না, ধৈর্য হারা হয়ে কোন পথে কি খরচ করবে এইভাবে পুরা হাই উতাস করে সবগুলো শেষ করে দেয়। এই জন্য এটা একটা ধৈর্যের কাজ, এটা একটা হিম্মতের কাজ, এটা সবাই পারে না। তো এখানে এই কথাটা বলা যে এটা অত্যন্ত হিম্মতের কাজ, এই কথা দ্বারা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে তুমি কাউকে নামাজের জন্য বলবা, এটা সবাই পারে না, সবারই সাহস হয় না, এটা হিম্মতের কাজ যে ভাই নামাজ পড়তে আসেন। আপনি একটা সরকারি দলকে বলতেছেন, ভাই একটা ভালো একটা দামি ভালো একটা এলিট পার্সনকে বলতেছেন ভাই নামাজে আসেন, এটা সবাই বলতে পারে না। তা আপনি বলতে পারবেন, এটা আপনি হিম্মত আছে, এটা বুঝাইতে পারবেন। তার সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, এটা সবাই দিতে পারে না, এটা হিম্মতওয়ালা লোকরা দিতে পারে। যেন আপনি যদি নিজেকে হিম্মতওয়ালা লোক বুঝাইতে চান, তাহলে আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা এবং নামাজ কায়েম করব। তো এগুলা করতে গিয়ে আপনার উপর একটু মুসিবত আসলেও আসতে পারে, তখন আমরা কি করব? আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করব। এ হলো 6টা বিষয়। 7 নম্বর যে বিষয়টা লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছে, সেটা হলো যে ওয়ালা তুআসসির খাদ্দাকা লিন-নাস। গুরুত্বপূর্ণ কথা, সবাই শুনেন। ওয়ালা তুআসসির খাদ্দাকা লিন-নাস। লোকমান হাকিম
তার সন্তানকে 7 নম্বর যে উপদেশটা দিয়েছে সেটা হলো, এবং হে আমার বৎস শুনো, মানুষের সামনে অহংকারে নিজ গাল ফুলিয়ে চলিও না। মানুষের সামনে অহংকারে নিজের গাল ফুলিয়ে দেমাগ দেখিয়ে চলো না। এটা লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন। এত সুন্দর উপদেশ যে আল্লাহ তাআলা সেটা কোরআনে দিয়েছেন। এটা তো আমাদের উচিত, আমরাও মানুষের সামনে গাল ফুলিয়ে দাম্ভিকতার সাথে, অহমিকার সাথে, দেমাগ দেখিয়ে অহংকারে মানুষের সামনে চলাফেরা করব না। এই উপদেশটা লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছেন। দেখেন, আমরা আমাদের সন্তানকে সঠিকভাবে তরবিয়ত না করার কারণে, লালন পালন না করার কারণে, ভালো আদব কায়দা শিক্ষা না দেওয়ার কারণে বড় হলে সে মুরব্বীদের সাথে বেয়াদবি করে, মুরব্বীদের সামনে উল্টাপাল্টা কথা বলা শুরু করে। কিন্তু লোকমান হাকিম তার সন্তানকে শিখিয়েছে যে দেখো, মানুষের সামনে তুমি দম্ভ ভরে, অহমিকা করে, দেমাগ দেখিয়ে চলিও না, গাল ফুলিয়ে চলিও না। কিছু মানুষ আছে একটা কারোর সাথে কথাই বলে না, তার মুখে কোনো হাসি নাই, এরকম হলে হবে না। আমরা আমাদের সন্তানদেরকে বুঝাবো, দেখো বাবা, তুমি মানুষের সামনে উল্টাপাল্টা কথা বলো না, অহংকারী করিও না, দেমাগ দেখিও না, মানুষের সাথে হাসি মুখে কথা বলিও, মানুষকে সালাম দিও। এরকম আমরা আমাদের সন্তানকে শিখাবো। এটা আমরাও মানবো, আমাদের সন্তানকেও শিখাবো। মূল কথা হলো, আমরা যদি মানি, ঘরের মধ্যে, সমাজের মধ্যে, পরিবেশের মধ্যে, বাড়ির মধ্যে ছোট ছোট শিশুরা, বাবুরা এগুলো দেখতে দেখতে তারাও এই কাজটা করবে। তো আমরা এগুলো সঠিকভাবে আগে জানবো। এখন যে আমি বলতেছি এগুলো আমরা এখান থেকে শিখবো, তারপরে আমরা আমাদের সন্তানকে বলবো যে তুমি অহংকার করিও না। দেখেন, অহংকার কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, আপনার মধ্যে অহংকার থাকতে পারবে না। আমি আবার বলছি, আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, আপনার মধ্যে অহংকার থাকতে পারবে না। আপনার যত টাকা পয়সা থাক না কেন, আপনার যত গাড়ি বাড়ি থাক না কেন, আপনার যত প্লট যা বিভিন্ন কিছু থাক না কেন, আপনার মধ্যে যদি অহংকার থাকে, তাহলে আপনি নিজেকে মুমিন দাবি করেন না, কারণ এটা আপনার সাথে যায় না। মুমিন অহংকার মুক্ত থাকবে, মুমিন হিংসা মুক্ত থাকবে, মুমিন সৎ কাজে আদেশ দিবে, মুমিন অসৎ কাজে বাধা দিবে, মুমিন নামাজ কায়েম করবে, মুমিন ভালো কাজ করবে। এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমি কি মুমিন কিনা, আমার মধ্যে অহংকার আছে কিনা, আমি কি মানুষের সাথে অহংকার করি কিনা, আমার টাকা পয়সা আছে, আমি কাউকে দাম দিচ্ছি না, আমি কি এমন কিছু করতেছি কিনা। যদি আপনি করে থাকেন, তাহলে এই বদ অভ্যাসটা, এই গুনাহের কাজটা আপনি দূর করেন। এখন তওবা করে এখন এটা দূর করেন যে না, আমি কারোর সাথে আমি অহংকারগিরি করব না। সমাজের মধ্যে দাম্ভিকতার মুখ বন্ধ করে তারপরে এরকম ভাবে আমি চলাফেরা করব না, এটা আপনি দূর করেন। তার বড়ত্ব ও অহংকার একমাত্র আল্লাহ তাআলার জন্যই। অহংকার করবে আল্লাহ তাআলা। অহংকার আমরা কি করব? এই 3.5 হাত বডির মধ্যে অহংকার করার কি আছে? আল কিবরিয়াউর রিদাউল্লাহ, অহংকার আল্লাহ তাআলার চাদর। যদি আপনি অহংকার করেন, তাহলে আল্লাহ তাআলার চাদর নিয়ে আপনি টানাটানি করতেছেন। আর আল্লাহ তাআলার চাদর নিয়ে টানাটানি করা আপনি এটা কি ছোটখাটো বিষয় মনে করছেন, খেলনা বিষয়? আল্লাহ তাআলার চাদর নিয়ে আপনি টানাটানি করতেছেন। অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। অহংকার করবে একমাত্র আল্লাহ, দুনিয়ার আর কারো। আপনি বলবেন নবী কি অহংকার করতে পারবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার করতে পারবে না, কোনো মানুষ অহংকার করতে পারবে না, কোনো রসুল, কোনো নবী অহংকার করতে পারবে না। অহংকার করবে একজন, সবাই বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ অহংকার করবে না। তাহলে আমি যখন অহংকার আমার মধ্যে আসবে, আপনি এটা ভাববেন যে না, এটা হলো আল্লাহ তাআলার চাদর। যদি আমি অহংকার করি, তাহলে আল্লাহ তাআলার চাদর নিয়ে আমি টানাটানি করতেছি। আর আল্লাহ তাআলার চাদর নিয়ে আপনি টানাটানি করে আপনি মনে করছেন ছাড় পেয়ে যাবেন, এটা কখনো সম্ভব না। অতএব আমরা অহংকার করব না, আমরা আমাদের ছেলেদেরকে অহংকার করা শিখাবো না। আল্লাহ তাআলা সে অহংকারীদেরকে পছন্দ করেন না। অহংকার যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। অনেক সময় কেউ ধন সম্পদের কারণে অহংকার করে। আবার ইবলিস যেমন অহংকার করে বিতাড়িত হয়েছিল, ইবলিসকে বলা হলো যে তুমি আদমকে সিজদা করো। ইবলিস অহংকার করে বলল আমি হলাম আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি। আগুনের মান বেশি, এটা মর্যাদা বেশি, আমি বেশি দামিওয়ালা জিনিস দিয়ে আমাকে তৈরি করছে, আমি কেন কম দামিওয়ালা মাটিকে সিজদা করব? এই জন্য আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিয়েছেন অহংকার করার কারণে। এখন আপনি কি অহংকার করবেন? অহংকার করলে আপনি বিতাড়িত হয়ে যাবেন। বিতাড়িত মানে কি? ইবলিস আমরা জানি না যে জান্নাতে ছিল, তাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, এরকম আর কি বিষয়টা। তো আপনি যদি অহংকার করতে চান, যদি মনে করেন আপনি অহংকার করে বেঁচে যাবেন, তাহলে এটা বোকার স্বর্গে বাস করা। তো আমরা এখান থেকে আলোচনা থেকে শিক্ষা নিব যে আমরা অহংকার করব না, সমাজে কাউকে অহংকার করতে দিব না, আমাদের সন্তানদেরকে আমরা অহংকার করতে দিব না। অহংকারকারীরা জান্নাতে যাইবে না কখনো।
তারপরে ক্ষমতার অহংকারও করা যাবে না। অনেকে ক্ষমতা পেয়ে আবার অহংকার শুরু করে। আগে ছিল একরকম, এখন অল্প কয়েকদিনের মাথায় ক্ষমতা পেয়ে অহংকার করা শুরু করতেছে, মানুষের উপর অত্যাচার জুলুম করা শুরু করতেছে। এরকম করা যাবে না। পৃথিবীতে এমনও নজির আছে, সকালবেলা ধনী, বিকেলবেলা ফকির। আপনি মনে করতেছেন আজকে আপনি পুলিশকে নিয়ে আপনি হাঁটতেছেন, কিন্তু এমনও সময় হইতে পারে বিকেলবেলা ওই পুলিশ আপনাকে ফিরাইবে, ওই পুলিশ আপনার হাতে ডান্ডা বেড়ে পড়াবে। ইতিহাস এটা আমরা সবাই দেখতেছি। আপনি শুধু বাংলাদেশের ইতিহাস দেখবেন, বিষয়টা এমন না। আমরা তো এতটুকু দেখতেছি, আপনি পৃথিবীর আরো অনেক জায়গার ইতিহাস দেখবেন, আগের ইতিহাসগুলো দেখবেন, 1200-1300 বছর ইতিহাস, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত যদি আপনি ইতিহাস ঘাটেন, এরকমই। এগুলো বেশি দিন টিকে না। অহংকার, আপনি অহংকার করলে মনে করতেছেন আপনার পতন চলে এসেছে। আমরা এসব অহংকার করব না। তারপরে অহংকার নিয়ে অনেক কথা আছে কোরআন হাদিসে। অহংকার নিয়ে আরেকটা আলোচনা করবো ইনশাআল্লাহ, এটা আরো সামনে কয়েক জুমার পরে। অহংকার করব কেন আমরা, বলেন তো? আবার অহংকার কি আছে? আমরা এক ফোঁটা নাবাক পানি দিয়ে তৈরি। আল্লাহ তাআলা আমাদেরকে এক ফোঁটা নাবাক পানি দিয়ে সৃষ্টি করছেন, 3.5 হাত বডি। এটার অহংকার করার কি আছে? আল্লাহ তাআলা তো আমাকে না বানিয়ে অন্য কিছুকে বানাইতে পারতেন। আমাকে না বানিয়ে, সৃষ্টি না করে আল্লাহ তাআলা একটা পাখি সৃষ্টি করতে পারতেন, কোনো পশু সৃষ্টি করতে পারতেন, গাছপালা তৈরি করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা সেটা না করে আমাদেরকে সৃষ্টি করেছেন এত দয়া মায়া করে। যদি আমরা এই এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে সৃষ্টি হয়ে যদি আমি আরেকজনের উপর বড়ত্ব দেখানোর চেষ্টা করি, আরেক মানুষের উপর বড়ত্ব দেখানোর চেষ্টা করি, অহংকার করি, তাহলে তো আপনি বোকার সঙ্গে বাস করতেছেন। এই অহংকার আমরা করব না। সকালবেলার ধনীকে আল্লাহ তাআলা বিকেলবেলায় ফকির বানিয়ে দিতে পারেন, আবার সকালবেলার ফকিরকে আল্লাহ তাআলা বিকেলবেলায় ধনী বানিয়ে দিতে পারেন, সেটা আমরা কেউ জানি না। নিজেদের নিঃস্ব মনে করতে হবে, অহংকার করা যাবে না। নিজেদেরকে নিঃস্ব মনে করতে হবে। আপনার অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে, তারপর আমি নিঃস্ব, এটা মনে করতে হবে। আবার এরকম না, নিঃস্ব মানে এরকম না যে আপনি কৃপণতা করবেন, বখিলতা করবেন, কিপটামি করবেন, ওরকম না। নিঃস্ব মানে এমন, আমি আপনাকে বুঝাই, আমাদের অনেক টাকা পয়সা আছে অনেকে, কিন্তু আমরা যখন মুনাজাত করি আল্লাহ তাআলার কাছে, আমরা আল্লাহ তাআলার কাছে কি বলি? আল্লাহ আমি নিঃস্ব, আমি আল্লাহ আপনার কাছে আমি পানা চাচ্ছি, দুনিয়ার কারো কাছে আল্লাহ আমি চাচ্ছি না, গুনার মাফের জন্য চাচ্ছি না, আমি আপনার কাছে গুনাহ মাফের জন্য পানা চাচ্ছি। আল্লাহ আমরা জীবন অনেক গুনাহ করছি, এরকম নিঃস্ব আপনি সমাজের মধ্যে দেখাতে হবে। আপনার যাই আছে আরেকজনকে বলা লাগবে না যে আমার এটা আছে, একবার অহংকার দম্ভিকতা দিয়ে এটা করা যাবে না। নিজেদেরকে নিঃস্ব ভাবতে হবে। অনেকে অহংকারী হয়, কাজের লোকদের সাথে বাজে ব্যবহার করে। শহরে এটা বিশেষ করে থাকে। যেমন আপনার শহরে আপনারা থাকেন, অনেকে ছেলে মেয়ে আছে, আপনার ঘরের মধ্যে কাজের লোকও আছে। এখন কাজের লোক কোনো একটা ভুল করলে আপনার ছেলে মেয়ে কি করে? ওদেরকে ইনসাল্ট করা শুরু করে। এটা আপনারা করতে দিবেন না। আপনার সামনে আপনার সন্তান যদি এই কাজ করে, আপনি সাথে সাথে বলবেন। কাজের লোক যদি বিশেষ করে মহিলারা হয়, যে উনি তোমার মায়ের মতো, তোমরা ওনার সাথে খারাপ আচরণ করো কেন? এরকম আমরা আমাদের সন্তানদেরকে বুঝাবো। আপনার এলাকায় যদি কোনো কাজের কেউ থাকে, তাহলে আমরা তাদের সাথে রূঢ় আচরণ করবো না, অহংকার করে। হয়তো উনি আপনার কাছে কাজ করতে এসেছে, আপনার মাধ্যমে ওনার রিজিক আছে, আপনিও তো অন্য একজনের কাজ করেন। আমরা মনে করি চাকরি করা মানে এটা অনেক কিছু না। চাকর থেকে চাকরি আসছে, আমরা তো চাকরগিরি করে যারা চাকরি করে, তা আপনি তো আরেকজনের অধীনে কাজ করেন। উনি যদি আপনার উপর তখন কিছু করে বা অহংকারী করে বসে, তখন আপনার খারাপ লাগবে না? ঠিক আপনার বাড়িতে যদি কেউ কাজ করতে আসে, আপনার অধীনে যদি কেউ কাজ করতে আসে, আপনার অধীনে যদি কেউ মজুরি দিতে আসে, তাহলে আমরাও তাদের উপর অহংকারী হয়ে কোনো কিছু কথাবার্তা বলবো না। এগুলো আমরা আমাদের সন্তানদেরকে বুঝাবো। আপনার সন্তান এগুলো দেখতে দেখতে বড় হবে। আমার সন্তান, আপনার সন্তান, অমুকের সন্তান, এরকম সন্তানরা, আমাদের শিশুরা যদি এগুলো দেখতে দেখতে বড় হয়, এক সময় এই সমাজের মধ্যে অহংকার থাকবে না, থাকলেও কিছু কম থাকবে। এটা আমাদের সমাজের মধ্যে আস্তে আস্তে এরকম 1 জেনারেশন, 2 জেনারেশন, 3 জেনারেশন আস্তে আস্তে এগুলো দূর হয়ে যাবে। আমরা একটা সুন্দর একটা সমাজ পাবো। তারপরে 8 নম্বর যে উপদেশটা দিয়েছে সেটা হলো ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তুমি ভূমিতে, জমিনের মধ্যে দর্পণ করে, দর্প ভরে, দেমাগ দেখিয়ে, একই কথা, অহংকার দেখিয়ে চলো না। জমিনের মধ্যে দেমাগ দেখিয়ে চলিও না। তোমার অনেক কিছু আছে, আগের কথা এই কথা প্রায় একই, অহংকার। তোমরা অহংকার করে জমিনের মধ্যে চলিও না। এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে 8টা উপদেশ লোকমান হাকিম দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো দর্পিত অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালিন ফাকুর। আল্লাহ তাআলা কোনো অহংকারীকে, জমিনের মধ্যে অহংকারী হয়ে চলে,
আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। এই একটা কথা যদি আমরা নিতে পারি যে আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না, আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না, যদি আপনি এই একটা কথা নেন আর এই একটা কথা বুঝতে পারেন, এই একটা কথা আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের স্ত্রীদেরকে, আমরা আমাদের মা বোনদেরকে বুঝাইতে পারি, আমরা আমাদের সমাজের মানুষদেরকে বুঝাইতে পারি, দেখবেন সমাজের মধ্যে অহংকার থাকবে না, সমাজের মধ্যে কোনো ভেদাভেদ কমে যাবে। আপনার অহংকার যত কমবে ভেদাভেদ তত কমবে, অহংকার যত কমবে জুলুম অত্যাচার তত কমবে, আপনার অহংকার যত কমবে ধনী এবং ফকির বা দরিদ্র যারা আছে এদের মধ্যে সমতা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। কারণ ধনীরাই তো অহংকার করে, বিশেষ করে সব ধনী না, বেশিরভাগ ধনী অহংকার করে। যদি আমরা অহংকার ছেড়ে যাই দেখবেন ফকির বা দরিদ্র যা আছে সমাজের মধ্যে বা ধনী যারা আছে আল্লাহ তাআলা যাদেরকে অবস্থান ভালো দিয়েছেন এদের মধ্যে অত কোনো ডিফারেন্স থাকবে না। যেরকম ডিফারেন্স ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, ওরকমও আমাদের সমাজের মধ্যে থাকবে না। আপনি ইসলামের প্রত্যেকটা বিধান যদি আপনি একটু সুন্দর করে মানেন দেখবেন আমাদের সমাজটা সোনালী সমাজ হয়ে যাবে। আপনার যে রাজনীতি বলেন এটাও করা লাগবে না, ইসলামী রাজনীতি বলেন তাও করা লাগবে না, ইসলাম ছাড়া রাজনীতি তাও করা লাগবে না। যদি আপনি ইসলামের বিষয়গুলো নিজ থেকে মানেন, আমি মানতেছি, আপনি মানতেছেন, অমুক মানতেছে, এরকম আমরা সবাই তো একটা সমাজের, এরকম সমাজের সবাই যদি ইসলামের বিধানগুলো মানে, এই যে অহংকার বিধান, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এগুলো যদি আমরা মানি তা আমাদের সমাজের মধ্যে তো আর জুলুম থাকার কথা না, ব্যভিচার থাকার কথা না, অন্যায় থাকার কথা না। কিন্তু থাকে কেন? ওই যে আমরা ইসলামের বিধানগুলো মানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, তুমি কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না। তারপর ৯ নম্বর যে উপদেশটা দিয়েছেন লোকমান হাকিম তার সন্তানকে, ৯ নম্বর যে উপদেশটা দিয়েছেন সেটা হলো ওয়াকসিদ ফি মাশইকা, নিজ পদচারণায় মধ্যম পন্থা অবলম্বন করা। তুমি যখন হাঁটবা, লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, তুমি যখন রাস্তার মধ্যে সমাজের মধ্যে চলাচল করবা তখন তুমি মধ্যম পন্থা অবলম্বন করবা। মধ্যম পন্থা অবলম্বন অর্থ কি? তুমি জোরে জোরেও হাঁটবা না, বেশি দ্রুত হাঁটবা না, আবার একবার স্লোলিও হাঁটবা না, মধ্যম পন্থা অবলম্বন করবা। তুমি এমন জোরে হাঁটবা না মনে হয় যেন কে মারা গেছে, তুমি দৌড়াই যাচ্ছ, আবার এমন আস্তে হাঁটবা না যে তুমি একবারে ভীত, একবারে তুমি অসুস্থ, এমনও না, মধ্যম পন্থা অবলম্বন করেছে। বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে মধ্যম পন্থা অবলম্বন অর্থ হলো তুমি যে কোনো কাজে হাইউটাস করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবা। যেমন আমি যদি বলি ভাত খাওয়ার সময় বেশিও খাবো না, একবার কমও খাবো না, কম খাইলে আপনার কাছে আবার খিদে লাগতে পারে, আবার বেশি খাইলে আপনার ক্ষতি হইতে পারে, এই জন্য আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো, বেশিও না কমও না, যাতে আমি নিজেকে আবার হাঁটতে পারি, আমি স্বাভাবিকভাবে এরকম খাবার খাইতে হবে। আবার আমি আওয়াজ করার সময় উঁচু আওয়াজেও কথা বলবো না, নিম্ন আওয়াজে কথা বলবো না, আমি এমন আওয়াজে কথা বলবো যাতে আরেকজনে শুনতে পারে, এরকম আর কি বিষয়টা। তো আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো হাঁটার সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, চলাফেরার সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, কারোর সাথে চলার সময় বেয়াদবি করা যাবে না। এরকম আমরা আমাদের সন্তানদেরকে লোকমান হাকিমের সন্তানের মতন উপদেশ যেগুলো দিয়েছে এগুলো শেখাবো। তারপরে বলেছেন ওয়াকদুদ মিন সাউতিক। এর আগে আরেকটা কথা হলো যে আমরা যখন হাঁটাচলা করি তখন কি নম্র ভদ্রভাবে হাঁটাচলা করবে, এটা আরেকটা আয়াত আছে, যেমন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা রহমানের বান্দাদের কিছু সিফাত বর্ণনা করছেন, কিছু গুণ বর্ণনা করছেন। সেই রহমানের আল্লাহ তাআলা বান্দাদের অন্যতম একটা গুণ, সেটা হলো যখন তারা জমিনের মধ্যে চলাফেরা করবে তখন তারা নম্র ভদ্র হয়ে চলাফেরা করবে। আপনি যদি নিজেকে রহমানের বান্দা দাবি করেন, আপনি যদি নিজেকে আল্লাহ তাআলার বান্দা দাবি করেন, তাহলে রোডে ঘাটে বিভিন্ন রাস্তাঘাটে চলাফেরার সময় নম্র ভদ্র হয়ে চলাফেরা করতে হবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর আপনি যখন রাস্তাঘাটে হাঁটাচলা করতে যাবেন তখন জাহেলরা, মূর্খরা কিছু আছে আপনার সাথে শুধু কথা বলতে আসবে, বিভিন্ন বিষয় কিছু বুঝে না, তখন আপনি তাদেরকে বলুন আসসালামু আলাইকুম, আপনার সাথে কথা নাই। মানে বিষয়টা হলো যে আপনার সাথে একজনে কথা বলতে আছে, আপনি হাঁটতেছেন, একজনে কথা বলতে আছে, ধরেন রাজনৈতিক বিষয় নিয়ে একজনে আপনার সাথে কথা বলতে আছে, ওই মিয়া রাজনীতি কিছু বুঝে না, তা আপনি মোটামুটি পলিটিক্স সম্পর্কে বিভিন্ন বিষয় বুঝেন, কিন্তু উনি রাজনীতি সম্পর্কে বুঝে না, উনি একটা জিনিস একটা জায়গায় একটা ভিডিও দেখছে, আপনার সাথে আইসা কথা বলতেছে,
কিন্তু এই ভিডিওর আদ্যপ্রান্ত কি আছে, এর ব্যাকগ্রাউন্ড কি হয়েছে উনি জানে না। একটা জিনিস দেখছে, আপনার কাছে প্রচার করে দিচ্ছে বিষয়টা এরকম, কিন্তু আপনি তাকে বুঝাচ্ছেন যে ভাই বিষয়টা এমন না, এটা এইভাবে বিষয়টা আগে এটা হয়েছে তারপর হয়েছে। ওই ব্যক্তি আপনার কথা শুনতেছে না। এখন আপনি বুঝবেন যে উনিকে আমি বুঝাই লাভ নাই, সালাম আয়দা সালাম দিয়ে চলে আসবে। বিষয় এরকম আর কি, যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেলরা তোমাদেরকে বিভিন্ন বিষয়ে ডাকবে, বিভিন্ন বিষয়ে কথা বলতে চাইবে, তখন তোমরা তাদেরকে সালাম, শান্তি, আসসালামু আলাইকুম বলে চলে আসবে। ওদের সাথে তর্ক করে লাভ নাই। কারণ জাহেলদের সাথে, যিনি যে বিষয়ে জানে না, ওই বিষয়ে যদি আপনি ওনার সাথে কথা বলতে যান, আপনি আরো বেশি ভয়ে যাবেন, উনি আপনার বিষয়টা বুঝবে না। এই জন্য একটা হাদিস আছে যে একজন আলেমের মর্তবা একজন আবেদের মর্তবা অনেক গুণ বেশি। আলেম বলতে একজন জ্ঞানী, আর একজন আবেদ বলতে সাধারণ মানুষ। কেন একটা ব্যাখ্যা, আলেম এক জিনিস, আবেদ আর এক জিনিস। আলেম হইল জ্ঞানী, জ্ঞানী হয় মানুষ যখন পড়াশোনা করে জ্ঞানী হয়। আর আবেদ সাধারণ মানুষ, সবাই হইতে পারে। আপনি আমল আখলাক করতেছেন, আপনি আলেম, আপনি আবেদ হয়ে গেছেন, আল্লাহর ওলি হয়ে যাবেন, কিন্তু জ্ঞানী হবেন না। এই জন্য জ্ঞানীর চেয়ে, আবেদের চেয়ে, হাজারো আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা অনেক বেশি। হাজারো আবেদের চেয়ে একজন জ্ঞানীর মর্যাদা অনেক বেশি। ওই দিকে লক্ষ্য রেখে সমাজের মধ্যে যখন আমরা বিভিন্ন বিষয়ে কথা বলবো, সেটা রাজনৈতিক হতে পারে, অর্থনীতি হতে পারে, ইসলামের বিষয় হতে পারে, যদি আপনি মনে করেন ওই ব্যক্তি ওই বিষয়ে বেশি কিছু জানে না, তাহলে ওনার সাথে বেশি কথা বললেন না। যদি আপনি ওনার সাথে বেশি কথা বলতে যান, আপনার সময় নষ্ট, সবকিছু নষ্ট। এগুলো আমরা খেয়াল করব। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকদুদ মিন সাউতিক। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন যে নিজ কণ্ঠস্বর সংযত রাখো, নিজ কণ্ঠস্বর নিম্নগামী করে রাখো, কারো সামনে উচ্চ আওয়াজে কথা বলো না, মুরব্বীদের সামনে উচ্চ আওয়াজে কথা বলো না। আর এটা তো এখন আমাদের সমাজের মধ্যে এভেলেবেল একবার হয়ে গেছে। মুরব্বী, আমাদের সন্তানরা মুরব্বী কিছু বুঝে না, মুরব্বীদের সামনে শর্ট প্যান্ট পরে ঘুরতেছে, হাফ প্যান্ট পরে ঘুরতেছে, ফুটবল খেলার যেই প্যান্টগুলো আছে ওগুলো পরে মুরব্বীদের সামনে, বাবার সামনে, মায়ের সামনে ঘুরতেছে, দাদার সামনে ঘুরতেছে। এটা আমরা আমাদের সমাজের মধ্যে এত নর্মালাইজ করছি, এখন আর কেউ ডাকও দেয় না এই ব্যাপারে। এটা কত বড় একটা বেয়াদবির ব্যাপার না? আপনার সামনে আমাদের সন্তানগুলো আমাদের সামনে সতর উলঙ্গ করে হাঁটতেছে, ফুটবল খেলতেছে, আমাদের সামনে ঘুমাচ্ছে, সব কিছু করছে, কিন্তু আমরা সেটাকে একবারে নর্মালাইজ করে আমরা এটাকে ডাকে দিচ্ছি না। এটা হবে না। আমরা দিন দিন আমাদের সেই ঐতিহ্যগুলো, যে মুরব্বীদের প্রতি সন্তানদের, ছেলেদের যে আদব কায়দা থাকা কথা, এগুলো আস্তে আস্তে দিন দিন চলে যাচ্ছে। দিন যত আধুনিক হচ্ছে, আমরা বলতেছি পৃথিবী আধুনিক হচ্ছে, কিন্তু আসল পৃথিবী দেখা যাচ্ছে আধুনিক হচ্ছে, কিন্তু মূলভাবে যদি একটু আপনি ভালোভাবে গবেষণা করে তাকান, দেখবেন পৃথিবীর অধঃপতন হচ্ছে। যদি আধুনিকই হতো, তাহলে পোলাপাইন এবং ছেলে মেয়ে যারা শিশু আছে এবং যারা মুরব্বী আছে, এদের যে আদব কায়দা, স্নেহ, ভালোবাসা, এগুলো এখন আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে। রুহানিয়াত আস্তে আস্তে চলে যাচ্ছে। কেন? আমরাও যে ইসলামের যে প্রাথমিক বিধানগুলো, হুকুমগুলো আমরাও মানি না, আমাদের সন্তানদেরকে আমরা মানাইতে পারতেছি না। তো আমরা আমাদের সন্তানদেরকে বলবো যে বাবা শোনো, মা শোনো, যদি তুমি কারোর সামনে কথা বলো, কারোর সাথে কথা বলো, তাহলে সংযত ভাষায়, নিম্ন ভাষায় আস্তে আস্তে কথা বলবা, নিম্ন স্বরে কথা বলবা। এটা আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দিব। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, নিশ্চয়ই সর্বাপেক্ষা নিকৃষ্ট স্বর গাধারই স্বর। আপনি বেশি জোরে জোরে কথা বলতেছেন একটা বিষয়, আস্তে বলা দরকার না, আপনি আস্তে না বলে বেশি শোরগোল করতেছেন, এটা গাধার মতো শোনাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে গাধার সাথে তুলনা করছে। তো আপনি যদি গাধা নিজেকে না পরিচয় দিতে চান, তাহলে আমরা জোরে জোরে কথাও বলবো না। বাড়িতে আপনি কারোর সাথে কথা বলতেছেন, একটু ঝামেলা হয়েছে, স্বাভাবিক, আমরা জোরে কথা বলবো না। যত আপনি নিম্নস্বরে কথা বলতে পারবেন, ঝামেলা তত কমে যাচ্ছে। আপনি একটু জোরে কথা বলেন, আরেকজন আরেকটু জোরে কথা বলবেন, তখন আরো ভেজাল বা সমস্যা আরো বৃদ্ধি পাচ্ছে। তো এই 10টি উপদেশ লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছেন। আমরাও আমাদের সন্তানদেরকে 10টি উপদেশ দিব। দেখেন, আমি আবারও বলছি, 10টা উপদেশ, আপনি এই 10টা উপদেশ আপনার সন্তানকে যদি আপনি মানাইতে পারেন, দেখবেন আপনি বড় হইলেন, আপনার সন্তানকে বলা লাগবে না আমার খেদমত করো, আপনার সন্তান অটোমেটিক আপনার খেদমত করবে। আমি সে আগে আলোচনা শুরুতেই বলছি, আপনি যদি ভালো কিছু লাগায়, ভালো একটা গাছ লাগান, আর গাছের যদি ভালো পরিচর্যা করতে পারেন, তাহলে আপনাকে গাছ ফল দিবে। আর যদি আপনি গাছের ভালো পরিচর্যা না করেন, তাহলে গাছ আপনাকে ফল দিবে না। আপনি গাছ লাগাচ্ছেন সুপারি গাছ, আপনি যদি ওই গাছ থেকে নারকেলের আশা করেন, তাহলে তো হবে না। আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, আর আপনি সন্তানকে পরিচর্যা করছেন না, হুজুরের কাছে গিয়ে, বড় কোনো আলেমদের কাছে গিয়ে দোয়া করতেছেন, মনে করতেছেন এই দোয়ার বদৌলতে আপনি আপনার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, শিক্ষিত হয়ে যাবে। বিষয়টা এমন না।
আপনি যেমন ছেলে সন্তান যখন পড়াশোনা করে ভালো রেজাল্ট করে, এটার জন্য আপনি কাজ করতেছেন, ঠিক আপনি যদি আদব কায়দার জন্য ছেলে সন্তান বা মেয়ে সন্তানের পিছনে যদি আপনি সময় ব্যয় করেন, দেখবেন এটা বড় হলে আদববান হবে। তো 10টা উপদেশ আমি আবারও আপনাদেরকে শুনাই দিচ্ছি। 1 নাম্বার, আমরা আমাদের ছেলেদেরকে বা সন্তানদেরকে বলবো, বাবা শিরক করিও না। 2 নাম্বার, তাকওয়া অবলম্বন করবা। এটার উদাহরণ দিছে যে তুমি যেখানেই থাকো পৃথিবীর, পাথরের মধ্যে থাকলেও তুমি যদি ভালো কাজ অথবা খারাপ কাজ করো, মনে রাখবা আল্লাহ তাআলা সেটা কিয়ামতের দিন নিয়ে আসবেন। 3 নাম্বার, সন্তানদেরকে উপদেশ দিতে হবে সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো, নিজে পড়বো সবাইকে পড়াবো। 4 নাম্বার, সৎ কাজের আদেশ দিব। 5 নাম্বার, অসৎ কাজে বাধা দিব। 6 নাম্বার, বিপদে ধৈর্য ধারণ করব। 7 নাম্বার, গাল ফুলিয়ে অহংকার করে আমরা আমাদের সন্তানদেরকে বলবো এইভাবে চলিও না। 8 নাম্বার, দেমাগ দেখিয়ে চলিও না। 9 নাম্বার, পদচারণায় হাঁটার সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। 10 নাম্বার, কণ্ঠস্বর নিম্নগামী করতে হবে। এই 10টা বিষয় আমরা নিজেরাও আমল করব, আমাদের সন্তানদেরকে আমল করার জন্য বলবো। পরিশেষে কিছু কথা, সন্তানকে ছোট থাকতেই কষ্ট কিছু শিখাইবেন। আমরা অনেকে সন্তানদেরকে একবারে কোলে পিঠে বড় করে একবারে কোনো কষ্ট করাইতে দেই না। কিছু কিছু কষ্ট আছে তাদেরকে শিখাইবেন, কারণ আল্লাহ তাআলা আপনার অবস্থান সবসময় একরকম থাকবে না। এখন আপনার টাকা পয়সা আছে, কোনো এক সময় আপনার টাকা পয়সা থাকবে না, তখন আপনার সন্তানটা কিন্তু টাকা পয়সার উপর বড় হয়েছে। তো যদি আপনার কোনো এক সময় আল্লাহ না করে যদি আপনার টাকা পয়সা বা অবস্থান একটু খারাপ হয়ে যায়, যাতে আপনার সন্তান ওই সময় নিজেকে মানিয়ে নিতে পারে, যদি ছোটকালে একটু কষ্ট করতে পারে। যেমন আপনি হাঁটতেছেন আপনার সন্তানের সাথে, সে পড়ে গেছে, এখন আপনি হাই উতাস করে তাকে আবার কোলে নেওয়ার দরকার নেই। সে পড়ে গেছে, কষ্ট পাই গেছে, এখন তাকে বলবেন যে বাবা উঠো, আস্তে আস্তে উঠো। সে উঠাও শিখলো, কিছু কষ্ট করাও শিখলো, এতে তার কোনো আহামরি কোনো কষ্ট হবে না, কারণ সে তো কষ্ট পাইয়ে গেছে। এরকম আমরা আমাদের সন্তানদেরকে কিছু কষ্ট শিখাবো। তারপরে আদব কায়দার ব্যাপারে কোনো ছাড় নাই। আপনার সন্তানদেরকে আদব কায়দার ব্যাপারে কোনো ছাড় দিয়েন না, কোনো ছাড় দেবেন না। আপনার সন্তান একটা মুরব্বীর সাথে যদি উচ্চ গলায় কথা বলে, সাথে সাথে আপনি শাসন করবেন, প্রয়োজনে একটু আঘাত করবেন, সাথে সাথে শাসন করবেন। আপনার সন্তান যদি আপনার স্ত্রীর সাথে বা তার মায়ের সাথে একটু উচ্চ গলায় কথা বলে, কোনো ছাড় দিবেন না। আপনি ছাড় দিবেন না, আপনার প্রতিবেশী যারা আছে তারাও ছাড় দিবেন না। এরকম সকল পিতা মাতা যদি ছাড় না দেয়, দেখবেন সন্তানটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তারপরে মানুষের উপকার করা আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো। মানুষের উপকার করা, যত মানুষের উপকার করতে পারেন, দেখবেন এটা আপনার কাছেও শান্তি লাগে, আর এটা যদি আপনার সন্তান শিখে তার কাছেও শান্তি লাগবে। সব কিছুর ক্ষেত্রে আমরা আমাদের ছেলেদেরকে শিখাবো যে দিনকে প্রায়োরিটি দিতে হবে। আপনি হাঁটতেছেন, দিনকে প্রায়োরিটি দিতে হবে। কীভাবে দিনকে প্রায়োরিটি দিবেন? এই যে আমি একটু আগে বলছি যে হাঁটার সময় আমরা মধ্যমপন্থা অবলম্বন করব। পড়াশোনার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে দিনকে প্রায়োরিটি দিতে হবে। আমি বাজারে গেছি, যাইতেছি, তাও দিনকে প্রায়োরিটি দিতে হবে। আমি এক জায়গায় অনুষ্ঠান করতেছি, তাও দিনকে প্রায়োরিটি দিতে হবে। এক জায়গায় অনুষ্ঠান করতেছি, তখন দিনকে প্রায়োরিটি দিবে কীভাবে? অনুষ্ঠান করতেছেন, আজান দিচ্ছে, আপনি মনে করতেছেন না আমি একটু নামাজটা পরে পড়বো বা একসাথে 2 ওয়াক্ত পড়ে নেব, এটা দিনকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। আপনি সাথে সাথে আপনারা সবাই সিদ্ধান্ত নেবেন যে অনুষ্ঠান দরকার 10 মিনিট বন্ধ থাকবে, আমরা নামাজ পড়ে আবার অনুষ্ঠান শুরু করব। এরকম সর্বক্ষেত্রে আমরা দিনকে প্রায়োরিটি দিব এবং আমাদের সন্তানদেরকেও আমরা সেটা শিখাবো। আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানকে লোকমান হাকিম যেভাবে তার সন্তানকে উপদেশ দিয়েছে, আমরাও যাতে নিজেরাও উপদেশ গ্রহণ করে আমরা আমাদের সন্তানদেরকে উপদেশগুলো তাদের মাঝে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।